আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শামীমা আক্তার। রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের সংলাপ শুরু হয়েছে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আলোচনায় অংশ নিয়েছেন বিএনপি, এনসিপি সহ বিভিন্ন দলের প্রতিনিধিরা। রাষ্ট্র সংস্কারে আসা বিভিন্ন সুপারিশ ও মতামতের বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে রাজনৈতিক দলগুলোর সাথে এই সংলাপ চলছে। কমিশনের সভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজের সভাপতিত্বে আগামী 3 দিনের এই বৈঠক চলবে। রাজনৈতিক দলগুলোর সব বিষয়ে একমত হলেই চূড়ান্ত করা হবে জুলাই সনদ। জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই বিজ্ঞপ্তি জারি করেন ট্রাইব্যুনালের রেজিস্ট্রার। পত্রিকায় এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী 7 দিনের মধ্যে হাজির না হলে তাদের অনুপস্থিতিতে বিচার কাজ চলবে। এর আগে সোমবার জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে 1 সপ্তাহের মধ্যে হাজির হতে 2টি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। আগামী 24 জুলাই এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। আন্তর্জাতিক ইসরায়েল জুড়ে নতুন মাত্রায় বড় পরিসরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। তেল আবিব ও হাইফা শহরের বিভিন্ন জ্বালানি কেন্দ্র ও স্থাপনা জ্বলছে বিস্ফোরণে। অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল IRIB-তে বোমা ফেলেছে ইসরায়েল। এর বদলা নিতে ইসরায়েলি 2টি টিভি চ্যানেলের অফিস খালি করার হুঁশিয়ারি দিয়েছে ইরান। বিপ্লবী গার্ডের হামলায় ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবিলম্বে ইরানি নাগরিকদের তেহরান ছাড়ার হুঁশিয়ারি দিয়েছেন। প্রস্তাব দিয়েছেন যুদ্ধবিরতির। বিস্তারিত শরীফুল ইসলামের প্রতিবেদনে। ইরানের বিপ্লবী গার্ডের অ্যারোস্পেস ফোর্সের নতুন ধাপে চালানো হামলার জেরে ইসরায়েল জুড়ে এখন যুদ্ধের সাইরেন। সেখানকার মানুষের ভোরের ঘুম ভাঙে সাইরেনের আতঙ্কে। অন্ধকার নামলেই যেন গাজার ফিলিস্তিনিদের মতো ভয় আতঙ্ক ছড়িয়ে পড়ে ইহুদিদের মধ্যেও। ইরানের শক্তিশালী ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল তেল আবিব, হাইফা, আসদ এবং আশকেলনের মাটিতে পড়ার বিকট শব্দ আর বিস্ফোরণে দিক বিদিক ছোটাছুটি করেন ইসরায়েলিরা। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওইসব এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়কেন্দ্রে থাকার নির্দেশ দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। তবে ইরানের এসব হামলার ক্ষয়ক্ষতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লেও হতাহতের সঠিক তথ্য দিচ্ছে না ইসরায়েল সরকার। অন্যদিকে অপারেশন রাইজিং লায়নের অংশ হিসেবে সোমবার রাতে ইসরায়েলের যুদ্ধবিমান থেকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে বোমা ফেলে দেশটির প্রতিরক্ষা বাহিনী। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায় স্টুডিওতে একজন নারী প্রেজেন্টার টকশো অনুষ্ঠান পরিচালনার সময় হঠাৎই বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে টিভি চ্যানেলটি। এই হামলায় মারা যায় প্রতিষ্ঠানটির এক সম্প্রচার কর্মী। পরে আবারও সম্প্রচার শুরু করে ইরানের রাষ্ট্রীয় টিভি চ্যানেলটি। এর জবাবে ইসরায়েলের কয়েকটি টিভি চ্যানেলের কর্মীদের সেখান থেকে সরে যাওয়ার সতর্কতা জারি করেছে ইরান। ইসলামী প্রজাতন্ত্রের সম্প্রচার মাধ্যমের ওপর ইহুদিবাদী শত্রুর আক্রমণের তীব্র প্রতিক্রিয়া দেখানো হবে বলেও হুমকি দিয়েছেন জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত। ইসরায়েল যা করছে এটা প্রকাশ্য যুদ্ধাপরাধ। আমাদের সংবাদ সংস্থার অফিসে হামলা গণমাধ্যমের স্বাধীনতার উপর সরাসরি আক্রমণ। এই বর্বর আক্রমণ এবং আগ্রাসনের জবাব দিব আমরা। ইরানের অপারেশন ট্রু প্রমিস 3-র আঘাতে নাস্তানুবাদ ইসরায়েল থেকে মার্কিন নাগরিকদের সরে যেতে বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সাথে ইরানিদের তেহরান ছাড়তে সতর্ক করেছেন তিনি। ইরানের হামলা থেকে ইসরায়েলকে বাঁচাতে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন ট্রাম্প। G7 সামিট শেষে এ তথ্য নিশ্চিত করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট ট্রাম্প একটি ভালো খবর দিয়েছেন। যুক্তরাষ্ট্র দ্রুত যুদ্ধবিরতি চায়। ফ্রান্স এটিকে সমর্থন করে। আশা করি দ্রুতই তা কার্যকর হবে।
এদিকে মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে হত্যা করলেই সংঘাত শেষ হবে। প্রয়োজনে খামেনিও আমাদের লক্ষ্যবস্তু হবে। ইরান চিরস্থায়ী যুদ্ধ চায় ও ইসরায়েলকে পরমাণু যুদ্ধের কিনারায় নিয়ে এসেছে। ইসরায়েল তাদের এই আগ্রাসন ঠেকাচ্ছে, অশুভ শক্তির বিরুদ্ধে দাঁড়াতেই হবে। চিরশত্রু ইসরায়েলের সাথে ইরানের সংঘাতে দিন দিন উত্তেজনা বাড়ছে বিশ্বজুড়ে। এ অবস্থায় উস্কানি না দিয়ে বরং যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়ার মতো পরাশক্তিগুলোকে এগিয়ে আসার আহ্বান বিশ্বের শান্তিপ্রিয় মানুষদের। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। ফিফা ক্লাব বিশ্বকাপে বেনফিকাকে 2-2 গোলে রুখে দিয়েছে বোকা জুনিয়র্স। তবে জয় পেয়েছে চেলসি আর ফ্লামিঙ্গো। পর্তুগিজ ক্লাবের বিপক্ষে 21 মিনিটেই মিগুয়েল ম্যারেন্টিয়েলের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনার ক্লাবটি। এরপর 27 মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার সাবেক ক্লাব। 45 মিনিটে আন্ডার হেরেরার লাল কার্ড দেখলে 10 জনের রূপ নেয় বোকা জুনিয়র্স। সেই সুযোগ কাজে লাগিয়ে অ্যাঙ্গেল ডি মারিয়া আর নিকোলাস ওটামেন্ডির গোলে সমতায় ফেরে বেনফিকা। অন্যান্য খেলায় ব্রাজিলের ক্লাব ফ্লামিঙ্গো 2-0 গোলে হারিয়েছে ইএস তিউনিসকে, আর লস অ্যাঞ্জেলসের বিপক্ষে একই ব্যবধানে জিতেছে চেলসি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।